পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে খুশির খবর দিল নির্বাচন কমিশন। আর কেউ বাদ যাবে না, দুটি নতুন কাগজ যুক্ত করলো নির্বাচন কমিশন। যদি আপনার নাম 2002 সালের লিস্টে না থাকে বা আপনার বাবা মায়ের নাম বা আপনার ঠাকুরদা ঠাকুরমায়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে, তাহলেও আর কোনো চিন্তা নেই। এই দুটি নতুন কাগজ দেখিয়ে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশনে নিজের নাম তুলতে পারবেন, কোনো রকম হেয়ারিংয়েও আপনাদের যেতে হবে না। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে কোন দুটি নতুন কাগজ যুক্ত করার কথা বলা হয়েছে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন 4 নভেম্বর থেকে এসআইআর এর যে ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম, সেটা কিন্তু বিলির কাজ শুরু হয়েছে। এতদিনে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে বিএলওরা। প্রত্যেকের বাড়িতেই গিয়ে এই এনুমারেশন ফর্ম কিন্তু দিয়ে এসেছে বুথ লেভেল অফিসাররা। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন হয়তো আপনারাও এসআইআর এর ফর্ম অলরেডি হাতে পেয়েছেন, অনেকেই আবার এসআইআর এর ফর্ম পূরণ করেও জমাও কিন্তু দিয়ে দিয়েছেন, অনেকে আপনারা আবার পূরণও করেননি। আবার অনেকে চিন্তিত ছিলেন যে আমার তো 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু আমার বাবা মায়েরও তো নাম নেই, আমার দাদু ঠাকুরদারও তো নাম নেই বা ঠাকুরমারও তো নাম নেই, সেক্ষেত্রে আমার কি হিয়ারিংয়ে যেতে হবে? তো এই নিয়ে আপনারা চিন্তায় ছিলেন। তো আর কোনো চিন্তা নেই, অবশেষে এই দুটি নতুন কাগজ যুক্ত করা হয়েছে। এই দুটি নতুন কাগজ দেখিয়েও আপনারা সরাসরি ফাইনাল লিস্টে আপনার নাম তুলতে পারবেন, কেউ আপনার নাম কিন্তু কাটতে পারবে না, আপনাকে যেতে হবে না কোনো হিয়ারিংয়েও, এমনটাই জানিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। তো যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা কি এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন? যদি দিয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি এখনো না দিয়ে থাকেন তাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, কেননা এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে আমরা অলরেডি অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি এবং পরিষ্কার বুঝিয়েও দিয়েছি এসআইআর এ আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো আসুন মেন যে টপিক রয়েছে, কোন দুটি কাগজ যুক্ত করা হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। এতদিন পর্যন্ত আপনারা জানছিলেন যে 2002 সালের ভোটার লিস্টে যদি নিজেদের নাম থাকে তাহলে তো এসআইআর এ কোনো সমস্যা নেই, সেটা গেল। তার পরবর্তী যেটা, ধরুন আপনার নাম 2002 সালের লিস্টে নাম নেই, আপনার বাবা মায়ের নাম তো রয়েছে, সেটি দিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারছেন, কোনো রকম সমস্যা হচ্ছে না, আপনাদের হিয়ারিংও যেতে হচ্ছে না। পাশাপাশি আপনার বাবা মায়ের যদি নাম না থাকে তাহলে তো অবশ্যই আপনার ঠাকুমা বা ঠাকুরদার তো নাম রয়েছে, সেটি দিয়েও কিন্তু আপনারা এসআইআর এ নিজের নাম সরাসরি তুলতে পারবেন, কোনো রকম কিন্তু আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে না। তবে ইতিমধ্যেই যে নির্বাচন কমিশনারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আপনারা কিন্তু আপনার মায়ের যে বাবা মা রয়েছে অর্থাৎ দাদু এবং দিদিমা, ধরুন ওই নানা নানির কথা বলা হয়েছে, এটি দিয়েও কিন্তু আপনারা এসআইআর এ ফাইনাল লিস্টে নিজের নাম কিন্তু তুলতে পারবেন। ইতিমধ্যেই এই নিয়ে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তিও দিয়েছে নির্বাচন কমিশন, সেই বিজ্ঞপ্তির ওপরেই বেস করে আপনাদেরকে জানাচ্ছি। আমি অন স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা হয়তো অন স্ক্রিনে দেখতেই পারছেন যে এখানে পরিষ্কার বলে দিয়েছে যে দাদু দিদার ডকুমেন্টস দিয়েও আপনারা কিন্তু এসআইআর এ নিজের নাম তুলতে পারবেন। এতদিন পর্যন্ত 4টি ব্লাড রিলেশন কথা জানছিলেন, আমি আগেও কিন্তু বলেছি 6টির কথা, যে আপনারা যদি বাবা মা না থাকে, ঠাকুরদা ঠাকুরমা যদি সেটাও না থাকে, আপনার মায়ের যে বাবা মা রয়েছে অর্থাৎ আপনার দাদু বা আপনার দিদা বা আপনার সেই নানি বা নানার কথা বলছি, সেক্ষেত্রে সেটি দিয়েও কিন্তু আপনারা এসআইআর এ নিজেদের নাম তুলতে পারবেন। সেটা আমি আগেও বলেছি, এখন কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু সেই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। আমি অলরেডি
অলরেডি আজ পর্যন্ত প্রায় 200-র ওপরে এসআইআর এর ফর্ম ফিল আপ করছি, তাই আমি সঠিক টাইমে ভিডিও দিতে পারছি না। আপনারা দেখছেন যে দুপুরের ভিডিও দিতে পারছি না, সন্ধ্যার দিকে সঠিক টাইমে ভিডিও দিতে পারছি না। একটাই কারণ, প্রচুর লোক আমার কাছে আসছে এবং সেই এসআইআর এর ফর্ম নিয়ে আসছে এবং যেগুলো আমি ফিল আপ করছি, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেকের ব্লাড রিলেশন রয়েছে। অনেকে যেই আপডেটটির কথা বললাম আমি নিজে ফিল আপ করেছি, একজনের দাদুর অর্থাৎ মায়ের বাবার নাম দিয়ে আমি তার ফর্ম ফিল আপ করে দিয়েছি, সেটি বিএলও কিন্তু অ্যাকসেপ্টও করে নিয়েছে। বিএলওর সাথে সরাসরি কথা বলেছি, বিএলও বলেছে যে হ্যাঁ তুই করে দে, কোনো রকম সমস্যা নেই। নির্বাচন কমিশনারের তরফ থেকে তাদের ক্ষেত্রে অর্থাৎ তাদের যে আবার ট্রেনিং দেওয়া হয়েছে এই নতুন আপডেটের পর, সেই ট্রেনিংয়ে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো আশা করি এই নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। এসআইআর নিয়ে এত পরিমাণে ফর্ম ফিল আপ করেছি আমি এত পর্যন্ত, অর্থাৎ যতটুকু আমি ফর্ম ফিল আপ করেছি সেই অভিজ্ঞতাতেই আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা মায়ের বাবা মায়ের নাম দিয়েও কিন্তু এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারবেন। আশা করি কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তবে হ্যাঁ, ওপরে যে এসআইআর যে প্রথম ওপরে যে জায়গাটি রয়েছে 2025 সালের ডিটেলস দেবেন। আপনারা দুটি যে কলম দেখতে পাচ্ছেন, নিচে যে দুটি কলম রয়েছে সেই দুটি কলমে যদি নিজের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে, সেই নামের বানান ভুল থাকলেও কোনো অসুবিধা নেই, বাঁ দিকে দিয়ে দেবেন। নিজের নাম না থাকলে, বাবা মায়ের নাম যদি থাকে আপনারা কিন্তু ডান দিকে দেবেন। বাবা মায়ের নাম না থাকলে দাদু দিদার নাম যদি থাকে সেক্ষেত্রেও দেবেন। ঠাকুরদা ঠাকুরমার থাকলেও সেক্ষেত্রে বাঁ দিকে আপনারা দিয়ে ফর্ম ফিল আপ করে সিগনেচার করে যদি বিএলওকে দিয়ে দেন, আশা করি কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কারভাবে জানাতে পারলাম। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই যেগুলো আপনাদের পরবর্তী স্টেপে কাজে লাগবে। যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, আপনারা নিজেরাই ফর্ম কিভাবে চেক করবেন এ নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি। আর অনলাইনে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের ফর্ম দেখতে পারবেন যে আপনার ফর্মটি বিএলও সাবমিট করলো কিনা বা আপলোড করলো কিনা, সেই নিয়ে ভিডিও কিন্তু আমি দিয়েছি। সেই ভিডিও দেখে আপনারা নিজেরাই কিন্তু চেক করে নিতে পারবেন। অনেকেই চেক করেছেন, আবার অনেকেই করেননি, অবশ্যই করে নেবেন। যদি এখনো পর্যন্ত বিএলওরা আপনার ফর্ম আপলোড না করে থাকে, অবশ্যই 4 তারিখের মধ্যে তো আপলোড করবে, 4 ডিসেম্বরের মধ্যে। তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। এখন হুড়দাবার করে বিএলওকে কিন্তু আবার ফোন করে ফেলবেন না, কেননা তারা অনেকটাই ব্যস্ত রয়েছে, তাদের উপর অনেক চাপ রয়েছে। তো আপনার ফর্ম ধরতে তারা হয়তো অসুবিধা বোধ করবে। তো আপনারা ফোন করবেন, আপনারা নিজেরা অনলাইনে চেক করতে পারেন। এবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিচ্ছি। ধরুন আপনার বাবা মায়ের নাম নেই, আপনার মা অর্থাৎ আপনার ঠাকুরদা ঠাকুরমার নাম নেই, দাদু দিদা কারো নাম নেই, সেক্ষেত্রে তো আপনারা নিচের দুটি জায়গা ফিল আপ করবেন না। নির্বাচন কমিশন তো বলে দিয়েছে নিচের দুটি জায়গা আপনারা ছেড়ে দেবেন, ওপরের জায়গাটি ফিল আপ করবেন। এবার তাদেরই হিয়ারিংয়ে যেতে হবে। হিয়ারিংয়ের বিষয়টা ক্লিয়ার করছি। তাদেরই হিয়ারিংয়ে যেতে হবে যাদের ব্লাড রিলেশনের কারণ নেই, অর্থাৎ যাদের লিঙ্ক আপ করতে পারছেন না। অর্থাৎ সেই লিঙ্ক আপ তো হচ্ছে না, যে 6টি ব্লাড রিলেশন বললাম, সেই লিঙ্ক আপ যদি করতে না পারে বিএলওরা বা নির্বাচন কমিশন, তখন কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। তখন আপনারা হিয়ারিংয়ে গিয়ে যে উপযুক্ত যে ডকুমেন্টসের কথা রয়েছে, অর্থাৎ ধরুন 1/7/1987 আগে যদি আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের বই, পোস্ট অফিসের বই, এলআইসির বই বা কোনো রকম যদি পেনশন অর্ডার থাকে, বা আপনারা গভর্নমেন্টের চাকরি করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, সেই পেনশন অর্ডার দেখাতে পারেন, বা কোনো রকম সরকারি নথিপত্র যদি থাকে সেটি আপনারা দেখিয়ে এসআইআর কিন্তু ভেরিফিকেশনটা অর্থাৎ এই যে হিয়ারিং প্রসেসটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। জানিয়ে দিই তারিখটা হচ্ছে 9 ডিসেম্বরের পর একদম 31 জানুয়ারি 2026 এর মধ্যেই কিন্তু হিয়ারিংয়ের যে ধাপটা সেটা কিন্তু পূরণ করা হবে। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করা হবে, সেই তালিকার পরই কিন্তু হিয়ারিং প্রসেসটা চলবে। এবার জানিয়ে দিচ্ছি, ধরুন আপনার 1/7/1987 পরে জন্ম হয়েছে, আগে জন্ম হয়নি, সেক্ষেত্রে পরে জন্ম হয়েছে, ব্যাংকের বই রয়েছে, সেটি কিন্তু চলবে না। তখন আপনার স্কুলের যে কাগজ রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে, বা ধরুন যারা মাধ্যমিক দিয়েছেন অ্যাডমিট কার্ড রয়েছে, বা ধরুন উচ্চ মাধ্যমিক দিয়েছেন উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, ধরুন আপনার কাস্ট সার্টিফিকেট রয়েছে, আপনি এসসি বা এসটি, ওবিসি বা ওবিসি এ বি হতে পারেন, সেই কাস্ট সার্টিফিকেট দেখাতে পারেন। ধরুন আপনার পাসপোর্ট রয়েছে, সেটি দেখাতে পারেন। ধরুন আপনার বাড়ির জমির কাগজ রয়েছে, সেটিও দেখাতে পারেন। অনেক ডকুমেন্টসের কথা বলেছে, সেগুলো যে কোনো একটি দেখিয়ে আপনারা কিন্তু এসআইআর এর যে হিয়ারিং প্রসেসটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু উঠে যাবে। যদিও কারণবশত আপনার ফাইনাল লিস্টেও নাম না ওঠে, তারপরেও কিন্তু আপনারা যদি বৈধ নথি থাকে আপনাদের, সেই বৈধ নথি দেখিয়েও কিন্তু আপনারা পুনরায় কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা ভোটার
কার্ডের জন্য আবেদন করতে পারবেন, সেই প্রসেসও কিন্তু রয়েছে। তো অযথা আপনারা চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না। এসআইআর এর ফর্ম ফিল আপ করে যারা জমা দিয়েছেন নিশ্চিন্ত থাকুন। যাদের লিঙ্ক আপ করা যাচ্ছে অবশ্যই আপনাদের এসআইআর হয়ে যাবে, কোনো রকম হিয়ারিংয়ে যেতে হবে না। যাদের লিঙ্ক আপ করা যাচ্ছে না আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে, সেখানে যাবেন। এবং যারা ভয় পেয়ে এসআইআর এর ফর্মটি জমা করবেন না, তাদের খসড়া তালিকায় নাম উঠবে না, সরাসরি বাতিল করে দেবে। তো বুঝতেই পারছেন, অবশ্যই আপনারা এসআইআর ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দেবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।